বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এর যে বক্তব্য সেটা আমরা আলোচনা করছিলাম এবং মাঝে মধ্যে কিছু ব্যাখ্যাও বলছিলাম, তাই না? প্রথমেই শুরু করেছিলেন তিনি ইমাম তাহাবী রাহমাতুল্লাহ যেটা বলে শুরুতেই তিনি বলছিলেন নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিনা বিতাওফীকিল্লাহ ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু। এভাবে তিনি আলোচনা শুরু করেছিলেন তার এই আকীদার কিতাবের মধ্যে। তো আমরা এর আগে আমরা বলছিলাম যে আমরা কিন্তু একটা ভিন্ন রকম সাজাইছিলাম কিসের উপরে? আলা হাদিস জিবরিল। আমরা পুরো তার বইটাকে হাদিস জিবরিলের উপর সাজাইয়ে ভাগ করছিলাম, সেই হিসাবে আমরা আলোচনা করছিলাম, তাই তো? তো আমরা বলছিলাম যে আগে তিনি শুরু করেছেন ঈমান মানে মানহাজ কি, মানে আকীদার মানহাজটাকে তিনি শুরু করেছেন প্রথমে। এই জন্য বলছেন যে অবশ্যই যেন ওয়াসওয়াসা বা মুক্ত ইয়াকিন নিয়ে যেন প্রত্যেকে আকীদার বিষয়গুলি গ্রহণ করে। তারপর তিনি ঈমান নিয়ে আলোচনা করেছেন, তাই তো? এবং ঈমানের ক্ষেত্রে তার যে সমস্ত এই ভুল ত্রুটি হয়েছে, ভুল ত্রুটি বলতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করেছি আমরা, তাই না? সেগুলি কি? তিনি অনেকগুলো মাসালাতে তিনি এগুলো যেগুলো আলোচনা করেছেন এগুলো সালাফদের মানহাজ নয়, এগুলি সালাফদের মানহাজ না। বুঝে আসছে? কোনগুলিতে? আমরা বলেছিলাম যে ঈমান যিনি যেটা বলছেন ইকরারুম বিল লিসান তাসদীকুম বিল জিনান, এটা সালাফদের মানহাজ নয়। ঈমান কি? ইকরারুম বিল লিসান তাসদীকুম বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। আমল ছাড়া ঈমান হবে না। ঈমান নিজেও একটা আমল, এটা আমরা বলেছিলাম, তাই না? কারণ আমল আছে কালবি, আমল আছে কাউলি, আমল আছে আর জওয়ারে, আর আবার আমল আছে, আবার কাউল আছে কালবি, কাউল আছে লিসানি। তাহলে মোট 5টা জিনিস ঈমান হয়। তো বিশেষ করে কুল্লাবিয়া ফেরকা, মুরজিয়া ফেরকা, এরা মুরজিয়া এবং কুল্লাবিয়া, আশারিয়া, মাতুরিদিয়া কয়টা হইল? এরা এবং কি জাহমিয়ারা ঈমানটাকে তারা যত বেশি একক মনে করছে তত বিপদে পড়ছে। ঈমান আসলে ব্যাপক জিনিসের না। এগুলি আমরা আগে আলোচনা করেছি, তাই না? এগুলো আলোচনা করতে চাই না। এরপরে কাফের কেমনে হয় এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখানেও কিছু জায়গা সব তার পক্ষে ছিল। এগুলি আমরা কিভাবে বুঝছি? ইবনে আবি রাজাল হানাফির ব্যাখ্যাতে আছে এগুলি বিস্তারিত, বুঝলেন না? পরে যারা উম্মতে মুহাম্মদের কাবায়ের যারা, তাদের ভূমিকা আলোচনা হয়েছে। এরপরে আমরা আলোচনা করেছি যে মানহাজগতভাবে এখানে ভুল, কারা এই মানহাজে ভুল করেছে তাদের আলোচনা করেছি। মানে ঈমানের মাসালাতে কারা ভুল করেছে মারাত্মক, বিশেষ করে খাওয়ারেজরা, এটা নিয়ে আলোচনা হয়েছে। খাওয়ারেজরা এবং মুতাজিলারা। উনি জাহামিয়াত এদের আলোচনা, জাহামিয়াদের আলোচনা এখানে করেন না, শেষে আসে জাহামিয়াদের কথা বলছেন। মুরজিয়াদের একদম শেষে বলছেন তার লেখার মধ্যে, এখানেও আসবে পরে। বোঝা গেল ওই সময়ে ফেরকা দুইটা ছিল, ফেরকাগুলি ছিল, কাদারিয়া, জাবারিয়া, এগুলিও ছিল। তো সেই সময় তার সময় ছিল। আর তার সময়টা ছিল কোন সময় বলেন তো? তার সময়টা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের ছাত্রদের সময়টা, ওনার সময় না, ওনার ছাত্রদের সময়। তো কুল্লাবিয়া ফেরকা দ্বারা তার কিছু মতামত কি হয়েছে, প্রভাবিত ছিল। বুঝে আসছে কথাটা? তিনি ইমাম আবুল হাসান আশারির সমসাময়িক ছিলেন, বেশি পার্থক্য ছিল না, কিন্তু দুজনের মধ্যে কোনো দেখাও হয় না। কিন্তু কুল্লাবিয়া ফেরকার আকীদাটা তখন খুব প্রসার লাভ করেছে। যেই জায়গা থেকে আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাইহি প্রথম জীবনে, দ্বিতীয় জীবনে, প্রথম জীবনে তো তিনি মুতাজিলা ছিলেন, দ্বিতীয় জীবনে তিনি কি হয়েছেন?
দ্বিতীয় জীবনে তিনি কুল্লাবি ছিলেন, তৃতীয় জীবনে তিনি সঠিক পথে আসছেন। তো যেই কারণে মুতাজিলাদের থেকে তিনি কুল্লাবিয়া হয়ে যান, সেই কারণেই আমরা দেখতে পাই যে ইমাম তহাবি এই সময় এসে এই ভুলগুলি করছেন। কথা বলছেন তো, মানে একই সময় যাও পুরা বিভিন্ন এলাকার মধ্যে এটা খুব প্রসার লাভ করছিল। কিন্তু মুহাদ্দিসিনরা সবসময় সঠিক পথেই ছিল। যেমন আবু জাকারিয়া সাজি, যিনি বাগদাদে ছিলেন, তারা এগুলিকে কোনো গুরুত্ব দিতেন না, যে মুতাকাল্লিমিনরা কি করলো না করলো এগুলো গুরুত্ব দিতেন না। তারা সবসময় সনদ দিয়ে বর্ণনা করতেন, হাদিস সনদ দিয়ে, আকিদা সনদ দিয়ে বর্ণনা করতেন, মুতাকাদ্দিমিনরা কি করছে এটা নিয়ে থাকতেন। এই জন্য ওই সময়ের যে ওনার যে সমস্ত ভুল আমরা দেখতে পেয়েছি, এগুলো ছিল ওই সময়কার মধ্যে মানুষের মধ্যে কিছু কালাম শাস্ত্রবিদদের মধ্যে প্রসার পেয়েছে, এই জন্য এই ভুলগুলি এসেছে। কিন্তু পরবর্তীতে উনি অন্য যে সমস্ত আলোচনা করেছেন, এত ভুল উভৃতে নাই। এই কয়েকটা ইমানের মাসালাতে এই ভুলগুলি বেশি পরিলক্ষিত হয়েছে, এটা বলতে উদ্দেশ্য আমার। ইমানের মাসলার পরে ইমানের আরকানগুলো তো নিজে বলেছেন কি, আল ইমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি হুলুহি ওয়া মুররিহি মিনাল্লাহি তাআলা, উনি বলছেন। তো বোঝা গেল তিনি ইমান আরকানদের 6টায় তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে আমরা ইমান বিল্লাহর আলোচনা আজকে ওদিন শুরু করেছিলাম, তাই না, শেষ করতে পারিনি। ইমান বিল্লাহর আলোচনা করতে হলে 3টা জিনিস লাগে। আল্লাহর উপরে ঈমান করতে হলে 3টা, একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহর বিষয়ে আমরা দেখেছি ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যা বলেছেন, এর মধ্যে তিনি মিথাকটা নিয়ে আসছেন। মিসাকুল্লাযী আখাযাহুল্লাহু তাআলা মিন আদম ওয়া যুররিয়্যাতিহি হাক্কুন। রুবুবিয়্যাতের সাথে এটা সম্পর্ক কি হিসেবে বলছিলাম মনে আছে? কারণ মিসাক যেটা নিছেন এটা রুবুবিয়্যাতের মিসাক নিছে, উলুহিয়্যাতের মিসাক না। মানে আল্লাহকে রব মানা, আলাস্তু বিরাব্বিকুম, রব না, তাই না? তাহলে এই মিসাকটা রুবুবিয়্যাতের, এই জন্য এটা এখানে আসা ঠিক আছে, বুঝছেন তো? আলাস্তু বিরাব্বিকুম বলছেন, রব্বিকুম ক্বালু বালা। তাহলে মিসাকটা কিছু রুবুবিয়্যাতের মিসাক। এই জন্য যদি উলুহিয়্যাত তো আমল করার জিনিস, মিসাকের কথা জিনিস না, উনি পালন করার জিনিস। উলুহিয়্যাত তো পালন করার জিনিস, আর রুবুবিয়্যাহ হচ্ছে স্বীকার করার জিনিস, মেনে নেওয়ার জিনিস। তো যদি তিনি রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা রুবুবিয়্যাহর ইয়াই নিছেন যাতে করে দুনিয়াতে এসে রুবুবিয়্যাত মনে করে তারা উলুহিয়্যাত প্রতিষ্ঠা করে, এগুলো উদ্দেশ্য। এই জন্য মিসাকের কথাটাকে আমরা রুবুবিয়্যাতের ভিতরে আনছে উনি, জিনিস তারতিব দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা সম্পর্কে বলছেন, আল্লাহ কাদিমুন বিলা ইবতিদা দায়মুন বিলা ইনতিহা। একটু খেয়াল করবেন, কাদিম বলেছেন, এটা ইখবার আনিল্লাহ, ইখবার হিসাবে কাদিম বলা যায়, কিন্তু নামও না গুণও না, নামও না গুণও না। তো কি হিসেবে বলে? ইখবার হিসাবে। ইখবার মানে শব্দ যে আল্লাহ তাআলা প্রাচীন, পুরাতন। এই প্রাচীন বুঝাইতে তিনি আউয়াল বুঝাচ্ছেন। আমরা এটা আগেও বলেছিলাম যে কি বলতে হবে, আউয়ালিয়া, আল্লাহ যেন আউয়াল সাব্যস্ত করতে হবে। তো কাদিম বিলা ইবতিদা দায়মুন বিলা ইনতিহা, এটা হলো আখির। এটা হলো হুয়াল আখির, হুয়াল আউয়াল ওয়াল আখির। এটাই হচ্ছে কাদিম বিলা ইবতিদা দায়মুন বিলা ইনতিহা। এটুকু আমরা পড়েছিলাম, তাই না? রুবুবিয়্যাতের জন্য যেই আরো কিছু জিনিস লাগে সেগুলো তো আমরা জানছি, তাই না? কি কি জিনিস বলছিলাম? রুবুবিয়্যাত হল রব, উনি যিনি কি করেন, সৃষ্টি করতে পারেন, যিনি লালন পালন করেন, যিনি পরিচালনা করেন, তিনি রব। রব হওয়ার অনেকগুলো খাসায়েস আছে। খাসায়েস 3টি মৌলিক খাসলাত হচ্ছে কি, খালেক, মালিক, মুদাব্বির। এই 3টি জিনিস সবসময় মস্ত রাখতে হবে আপনাদেরকে, বুঝছেন? তো এই 3টি সাধারণত এখানে আহলুল জাহিলিয়া এরাও এগুলিতে পরিপূর্ণ বিরোধিতা করতো না, আবার পরিপূর্ণভাবে মানতো এটাও বলা যাবে না। যদি বলে যে রুবুবিয়্যাত পুরাটা মানতো, তা কিন্তু ঠিক না। রুবুবিয়্যাত কিছু কিছু জিনিস মানতো তারা, কারণ রুবুবিয়্যাত পুরা মানতো তো উলুহিয়্যাত মানতো, দাবিও মানতো। রুবুবিয়্যাতের দাবি হচ্ছে উলুহিয়্যাত মানা, রুবুবিয়্যাতের দাবি হচ্ছে উলুহিয়্যাত মানা। যেহেতু উলুহিয়্যাত মানে না, এর হচ্ছে রুবুবিয়্যাতের প্রকাশ্য অংশ তারা মানতো,
ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনা আল্লাহ ওয়া মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার লায়াকুলুনা আল্লাহ ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ। এগুলি মানছে তারা, কিন্তু এই মানার অর্থ তারপরে তো এর কাছে চায় কেন, মূর্তির কাছে চায় কেন? বাহ্যিকভাবে মানছে, সর্বদিক থেকে মানত না। এই জন্য মনে করছে যে আল্লাহ যদি মুদাব্বিরও হয়, আল্লাহ মুতাদবির নিজে নিজে করবেন না, আমাদের এরা সুপারিশ করবে, তারপর আল্লাহ তাদবির করবেন। এই হচ্ছে তাদের সমস্যাটা তাদের এখানে ছিল। এই জন্য আল্লাহর রুবুবিয়তের মধ্যে যদি আমরা কখনো বলি যে আল্লাহর রুবুবিয়ত তো কাফেররা মানত, এটা হলো মৌলিক দিকটা তারা বুঝতো যে এগুলি আল্লাহই করে, কিন্তু তারা শিরিক করতো কিসে? উলুহিয়াতে। এটাই আল্লাহ তাআলা বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আকসারুহুম বিল্লাহি ইউমিন বলছে, অর্থাৎ ঈমান বিল্লাহ করে, কিন্তু তারা শিরিক মিশ্রিত ঈমান বিল্লাহ করে। তো ঈমান বিল্লাহ করে কোনটা? রুবুবিয়তের মৌলিক দিকগুলো মানে, কিন্তু রুবুবিয়তের দাবি যেটা যে উলুহিয়া ইবাদতটা আল্লাহর জন্য করবে, এখানে তারা শিরিক করে। তো ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন অর্থ কি ঈমান সাব্যস্ত করা হয়েছে? না, কারণ অর্ধেক ঈমান সাব্যস্ত হবে না। ঈমানের অর্ধেক তো ঈমান বলা যাবে না। অজুর অর্ধেককে অজু বলবেন? অজুর অর্ধেককে অজু বলবেন না। তাহলে ঈমানেরও অর্ধেককে ঈমান বলা যায় না, ঈমান বলা যায় না। এই জন্য বলছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অর্থাৎ মুশরিক, শিরিক মিশ্রিত ঈমান। শিরিক মিশ্রিত ঈমান কোনো ঈমানই না। শিরিক মিশ্রিত ঈমানের কোনো মূল্য নেই, কোনো ঈমানে নাই। কারণ হাদিসে কুদসি যেটা বলা হয়েছে, কি বলছে? আনা আগনা শুরাকায়ে আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। আনা আগনা শুরাকা আনি শিরক, হাদিসে কুদসি, তাই না? মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। তাহলে আমরা বুঝতে পারছি যে ঈমান বিল্লাহর দাবি হচ্ছে, এক নম্বর হচ্ছে রব হিসেবে তাকে মানা, দুই নম্বর হচ্ছে রব মানার সাথে এটার দাবি হচ্ছে, রব মানার দাবি হচ্ছে আল্লাহরই একমাত্র ইবাদত করা। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করছে সে অটোমেটিকলি রব মানছে। এটা বলে তাদাম্মুন, মানে এটা আসে গেছে। আল্লাহর ইবাদত করার অর্থ হচ্ছে আল্লাহ মেনেই ইবাদত করছে, আল্লাহকে রব মেনেই ইবাদত করছে। কিন্তু যেই ব্যক্তি রব মানছে আল্লাহকে, সে আল্লাহর ইবাদত করছে এটা বলা যাবে না। দাবি হয়েছে করা, কিন্তু অনেকে করে না। কারা করতো না? আরবের মুশরিকরা একমাত্র আল্লাহ ইবাদত করতো না, যেটা করতো ইবাদত করতো, সালাত তো পড়তো। ওমা কানা সালাতু ইনদাল বাইতি ইল্লা মুকা ওয়া তাসদিয়া, তো সালাত ছিল একটা। আবার তারা হজও করতো, কি বলতো? ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু ওয়া মা মালাক। তাহলে বোঝা গেল, এবং তাহলে বোঝা গেল যে তাওহীদুর রুবুবিয়্যার দাবি হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। যিনি আপনার রব, যিনি আপনার মালিক, যিনি আপনার পরিচালক, একমাত্র তারই ইবাদত করতে হবে। এখন যদি আপনি তার ইবাদত না করেন, তাহলে বোঝা গেল আপনি রব হিসেবে মানাতে আপনার কি হয় না, পরিপূর্ণতা পায় নাই। আল্লাহকে রব হিসেবে মানাটা পরিপূর্ণতা পায় নাই। আল্লাহকে আপনি আসলে কি মানেন নাই? রব হিসাবে মানেন নাই। বুঝে আসছে কথাটা? রব হিসাবে মানেন নাই। এই জন্য আপনি সত্যিকার রব মানলে উলুহিয়ত মানতেন। যেটুকু মানছেন এটুকু হইল আংশিক মানা। আমার ওই শিরক করলে আপনি বুঝবেন যে সেখানে কি ছিল, ওদের মধ্যেও কি ছিল, কিছু শিরক ছিল। আফআল তারা অস্বীকার করতো, অনেক আফআল। আল্লাহ যে সমস্ত কাজ তারা অস্বীকার করতো, তাকদীর অস্বীকার করলে তো আল্লাহ ফেলকে অস্বীকার করা হয়, আল্লাহ সিফাতকে অস্বীকার করা হয়। তো তাওহীদুল রুবুবিয়্যাহ আমরা পড়েছি, আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ তাওহীদুল ইলাহিয়া। এটা ইলাহিয়াও বলে, উলুহিয়াও বলে, তাওহীদুল ইবাদাও বলে, তিনটেই শুদ্ধ। আপনি বলতে পারেন তাওহীদুল ইলাহিয়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা, যেটাই বলেন এটা একটাই জিনিস। এটা কি? ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। এটা বুঝছেন তো? শিরক। আচ্ছা, আমি যদি বলি আপনাদেরকে যে আল্লাহই একমাত্র সকল ইবাদত পাবেন, এটা কি তাওহীদুল উলুহিয়া হয়েছে? হয়েছে। কোন দিক থেকে? কাউলের দিক থেকে। কারণ স্বীকার করছেন যে আল্লাহ ইবাদত পাবে। আমলটা যদি একমাত্র আল্লাহর জন্য করেন, তো আমলের দিক থেকে আল্লাহ তাওহীদুল উলুহিয়া পড়লে প্রতিষ্ঠা করে, আমলের দিক থেকে আমলটা করলে। কিন্তু আপনি বলেন, যদি এটা বলেন যে তাওহীদুল উলুহিয়া হচ্ছে এটা যে একমাত্র আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা, তাহলে তো হলো না। আল্লাহ আমাদের ইবাদত পাবেন এটা বললেও কিন্তু হয় না, কারণ আপনি এটা মেনে নিচ্ছেন।
মেনে নেওয়া নয়, আপনি এটা একটা অংশ মানছেন, যতক্ষণ পর্যন্ত আবাদত পুরোটা আল্লাহ যেন না করছেন তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদ হয় না, উলুহিয়ত মানছেন আপনি। তাওহীদের কথাটা হলো এক আবাদত করতেও হবে, বলতেও হবে, অন্তরে ধারণা করতে হবে, তিনটেই। আল্লাহর জন্য আবাদতটা আমি করব, আবাদতটা আমি বলবো যে তিনিই পাবে, এবং আবাদতটা অন্তরে ধারণ করবো যে তিনি আমার অন্তর আবাদত, তিনি আমার আবাদত পাবে, এটা মুখে অন্তরেও ধারণ করবো, এটা এই তিনটে জিনিস। তাহলে আপনার আবাদতের যে তিনটি অংশ আছে, কি কি আবাদত? তিনটে অংশ কি? অন্তরে, মুখে এবং অঙ্গ প্রত্যঙ্গে। এই তিনটি জিনিস দিয়েই পরিপূর্ণভাবে যদি আপনি আবাদত করেন আল্লাহ, তাহলে আপনি তাওহীদ উলুহিয়্যাহ প্রতিষ্ঠা করলেন। আর কোনো অংশ বাদ গেলে আপনি শিরক করে বসে গেছেন। মুখে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কবরে একটা সিজদা দিলেন, তো বোঝা গেল আপনি তাওহীদুল ইলাহিয়া প্রতিষ্ঠা করেন নাই। মুখে অংশ করছেন কিন্তু বাস্তবে করেন নাই, অকর্মকাণ্ডে করেন নাই। তাহলে এই জন্য তাওহীদুল উলুহিয়্যাহ হইতে হইলেও আপনাকে তিনটি জিনিস, জীবনে যত অ্যাক্টিভিটিস আছে, আপনার মৌখিক অ্যাক্টিভিটিস হোক, অন্তরের হোক, অথবা অঙ্গ প্রত্যঙ্গের হোক, কার দিকে যাবে? আল্লাহ খুশি করার জন্য। এর একটা করলেই হবে না, তিনটেই থাকতে হবে আপনাকে। হ্যাঁ, এটাই বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো কুল, বলা। হ্যাঁ, আর যখন আপনি জবে করবেন তখন হবে ফেইল। আবার অন্তরে আপনার ধারণ করবেন তখন হবে কলবি, কল মানে কলব, জানা, এটা হলো অন্তরে ধারণ করা। তাহলে তিনটে সাইডে কিন্তু আপনার উলুহিয়ত প্রতিষ্ঠা করতে হবে। আপনি কোনো একটাতে শিরিক হলে আপনি এটা শিরিক হয়ে যাবেন। এই জন্য এই জায়গাতে ভুল করছে কারা জানেন? আশারি মাতুরিদি। এদের মতে কর্মকাণ্ডে করলে এটা কবিরা গুনাহ হবে, মুখে বললেই হইল যে আল্লাহই আমার রব, তার জন্যই সব, মানে গান গায় না, অনেকে মনে করে এটা, মানে আশারি মাতুরিদিরা, যে আমলি শিরিকটা শিরিক না, আমল যদি কারোর জন্য দেয় শিরিক হবে না। এই জন্য তারা মনে করে কবরে কেউ সিজদা করলে কাফের হয় না, কি হয়? গুনাহগার হতে পারে সর্বোচ্চ। বুঝছেন? এখনো পর্যন্ত এই নীতিতে বিশ্বাস করে হাতেম আউনি একজন আছে, সে মুহাদ্দিস হিসেবে বিখ্যাত, কিন্তু সে আকীদার ক্ষেত্রে একেবারেই জিরো হয়ে গেছে, উল্টাপাল্টা কথাবার্তা বলে। এই নীতিতে বিশ্বাস করত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। এই জন্য তিনি বলতেছেন, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ সম্পর্কে বলতেছে, কানা বালিদান ইউকাফিরুন নাস, তিনি বালিদ ছিলেন, বোকা। বলিদ তো বুঝেন, বলদ আর কি বলতে, মানুষকে তাকফির করতো। উনি তাকফির করে কি আছে? উনি বলতেন যে এইটা করবে সে কাফের হবে, আল্লাহ এবং রাসূল যেটা বলছে সেটাই তিনি বলতেন। এদের নিকট যেহেতু আমলি কুফুরটা কুফুর না, গুনার কথা, এরা এটাই কাফের বলতে রাজি না। এই জন্য আপনি দেখবেন একটা বিশাল গোষ্ঠী, তাদের চোখের সামনে শিরিক হয়, এরা এটা নিয়ে যতটুকু উচ্চবাচ্য না করবে আপনার বিরুদ্ধে বেশি উচ্চবাচ্য। আপনি যদি এদের মুশরিক করে, আপনি তাকফির করছেন, তবে আপনি কাফের বানাইছেন। তার মানে ব্যক্তিকে তো কাফের বলে না, বলছে কি এই কাজটা যে করবে সে কাফের হয়ে যাবে। বুঝছেন তো? আমলি কুফুর ও কুফুর, বড় কুফুর। আমলি কুফুর ছোট কুফুর বলা যাবে না, সব আমলি ছোট কুফুর না। কিছু আমলি ছোট কুফুর আছে, যেমন কিছু কওলি ছোট কুফুর আছে, যেমন কিছু কলবি ছোট কুফুর আছে। তেমনিভাবে কিছু আমলি বড় কুফুর আছে, কিছু আমলি ছোট কুফুর আছে। আমলি দুইটা হইতে পারে। বুঝছেন? যদি আপনি মুখে বলেন যে হ্যাঁ, যে তোমার এত সম্পদ কোত্থেকে আসলো, বলে যে আমার অনেক বাচ্চা কাচ্চা, এই জন্য আমার অনেক সম্পদ, তাহলে আপনি নেয়ামতের সাথে কুফরি করেছেন, এটা ছোট কুফর। আপনি বলেন নাই যে বাচ্চা কাচ্চা আনছি, এটা বলেন না। বাচ্চা কাচ্চা কি বলছে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার বাগানে ঢুকলো, ওয়াদাখালা জান্নাত ওয়া যালামসি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদ, তাই এর আগে কি বলছে? ওয়ালা রুদুতি রাব্বিল আইদান খায়রা মিনা মুনকালাবা, বলছে এর আগে বলছে আনা খায়রুম মিনকা মালা ওয়া ওয়ালাদা। সেই হিসাবে সে আল্লাহর নেয়ামতকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করায় নাই, এটা ছোট কুফরি।
আবার আমলি বড় কুফুরি হোক যদি কোনো কেউ কবরের চিন্তা করে। আমলি এটা একবার ছোট কুফুরি হইতে পারে, একবার বড় কুফুরি হইতে পারে, বুঝছেন তো। আবার ঠিক কাউলিও ছোট কুফুরি হইতে পারে, কাউলিও বড় কুফুরি হইতে পারে, কালবিও ছোট কুফুরি হইতে পারে, বড় কুফুরি হইতে পারে। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল যে তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রেও আপনাকে মনে রাখতে হবে যে কখনো 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 বড় এই আমল দিয়েও কি হয়, কাফের হইয়া যায়। তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠিত হয় না তখন পর্যন্ত তিনটা সাইড না থাকবে, একটা কি কাউলি, কালবি, আমলি, মানে তিনটা সাইড না হলে আপনার তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠা হবে না। তিনটা সাইড পরিপূর্ণভাবে পাওয়া যাবে। আপনি একবারে মুখে সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, হ্যাঁ, অন্তরে আছে যে, অন্তরে আপনার ঢুকছে এটা যে এইটার অন্তরের মধ্যে আপনার এমন কোনো কথা ঢুকছে যেটাতে আপনার মনে হচ্ছে যে এই নেয়ামত আমি কষ্ট করে পাইছি। বুঝেন না কথাটা? এই যে অন্তর করে ঢুকছে, এটা আল্লাহ নেয়ামতটা আপনি কষ্টের দিকে নজর করছেন, আল্লাহ দিকে সম্পৃক্ত করেন নাই, ছোট কুফরি হবে। আবার বড় কুফরি হয়ে যাবে যদি কোনো আপনি মনে করেন যে আমার পরিশ্রম আমাকে সার্থক করে দিয়েছে, সফলতা দিয়েছে, তাহলে বড় কুফরি হয়ে যাবে। পরিশ্রম আপনাকে সফলতা দিয়েছে, আল্লাহ দিয়েছে আপনাকে পরিশ্রম, সফলতা দিতে পারে না। কত মানুষ পরিশ্রম করে কিছু পায় না, সারা জীবন মাটি কাটে কিছু পায় না। বোঝা গেল যে আপনি এই ইয়ার কথা বলছি, তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে পাওয়া যেতে হবে, নইলে তাওহীদুল প্রতিষ্ঠা হবে না। এইখানে ভুল করছে কারা বলছে, মনে আছে তো? কারা? আশারিবাদীরা। কেন, কি জন্য? তারা মনে করে অন্তরে, যেহেতু ইমান যেহেতু অন্তরের বিষয়, সেই জন্য অন্তরে যদি ততক্ষণ পর্যন্ত কুফরি না করবে, মুখে বললেও বা কর্মকাণ্ডে করলেও এগুলির কারণে কাফের হয় না, এই কারণে কাফের হয় না। এই জায়গাটা শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সময়ে যারা ছিল তাদের সাথে বিরোধের জায়গা ছিল। আজ পর্যন্ত চলতেছে এই দ্বারা, আজ পর্যন্ত এই দ্বারা চলতেছে। যারা অতিমাত্রায় জনদরদি বুঝেন তো? হ্যাঁ, গণদরদি বুঝেন না? মানে মানুষের প্রতি দরদি, মানুষ শিরিক করলেও জান্নাত দিবে, কুফর করলেও জান্নাতে যাবে। বুঝলেন কথা? হ্যাঁ, আল্লাহ জান্নাত অনেক বড়, আপনার জান্নাত দিলে আপনি কি, আপনার অসুবিধা কি? এরা মুরজিয়া, এই গোষ্ঠী মুরজিয়া। তো এই মুরজিয়া এরজা যতক্ষণ থাকবে আপনি হকে যেতে পারবেন। আপনি যদি বলেন এরপরে হকটা বলেন, ওর কিছু মনে হবে কট্টর, এই কট্টর। অন্যরা তো এটা বলে না, উনি কট্টর, অথচ তিনি এরজা লালন করতেছেন, মুরজিয়ার নীতি লালন করতেছেন। বুঝে আসছে কথাটা? এই জিনিসটা, এই জায়গাটুকু যদি বুঝতে পারেন ভালো করে, তো দেখবেন যে বাকি সব সহজ হয়ে গেছে। এই জিনিসটা আমি আমার তাফসিরের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছি। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এটা তার ইয়াতে উল্লেখ করেছেন বেশি করে, ওই যে কাশফুস শুবহাতের মধ্যে। কাশফুস শুবহাতের মধ্যে উনি তুলে ধরছেন যে কেমনে সন্দেহটা হয়। কাশফ করেছেন এই কারণে, এটা দিয়ে এই জায়গাটা। তো আজকাল যারা অনেকেই দেখবেন, অনেকে আপনি যদি কোনো বলেন যে এটা করে সেটা করে, সব কাফের হয়ে গেছে। মানে কাফের তো আমি এককে বলি না, কাফের তো আল্লাহ বলছে হয়, আল্লাহ ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তাই না? এখন আল্লাহ বলছে, বলে নাই? বলছে হুকুমটা অন্তরও হয়, মুখে দিয়েও দেয়, কর্মকাণ্ড দেয়, তাই না? এখন যদি কোনো এটা কেউ করে তাহলে কাফের হবে না? কাফের হবে। ব্যক্তির ব্যাপারে আমাদের প্রশ্ন হচ্ছে, কাফের বলার আগে কিছু কি লাগে? শর্ত পূরণ করা লাগে, তাকে বাধা দূর করা লাগে। কিন্তু আম হুকুম তো কাফের হয়েই যাবে, ওখানে আর কোনো শর্ত বাধা নাই, সেখানে শর্ত বাধার কথা আসবে না। আম হুকুম হবে যে কেউ আল্লাহর বিধান ব্যতীত বিচার করে সে ব্যক্তি কাফের। আল্লাহ বলছে, এটা আমি বলিনি। হ্যাঁ, আম হুকুম হচ্ছে ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন। কোনটা এটা? মুশরিকরা বলতো আল্লাহ যেটা মারছে এটা তোমরা
খাও না, তোমরা যেটা মারো এটা তোমরা খাও। হ্যাঁ, আল্লাহ বলছে এই আয়াতের এটার আল্লাহ এই কথার ব্যাখ্যা ধরে আল্লাহ বলছে ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি তাদের কথা শুনে যদি তোমরা আল্লাহ যেটা মারছে এটা খাওয়া শুরু করো আর তোমরা যেটা জবাই করছো এটা না খাও, তাহলে তোমরা মুশরিক, কারণ তোমরা এদেরকে শরীয়ত প্রবর্তক বানাইছো, তাহলে তোমরা মুশরিক হবে। তো এরা মুশরিক, আল্লাহ বলছে এই কাজ করলে মুশরিক হবে অনেক জায়গাতে। তাহলে আমি ওখানে শর্ত শরায়াত খুঁজবো না, তো এটা হলো আম কথা যে এটা করলে সে মুশরিক হবে। ব্যক্তির উপর আসার ক্ষেত্রে বিভিন্ন ওজত বিভিন্ন জিনিস আসতে পারে, কিন্তু মূল যে শিরকের হুকুম নেওয়ার ক্ষেত্রে কোনোদিন ওজোর খোঁজা যায় না। এই জন্য শেখ সালেহ ফৌজানকে জিজ্ঞাসা করা হয়েছে মুশরিক কাফেরকে মানে কাফারা বিল্লাহ ফাহুয়া কাফের, সহযোগ দিচ্ছে আল্লাহর সাথে অস্বীকার হলে কাফের। অস্বীকারের ব্যাপারটা এখন যদি কোনো অস্বীকার কেমনে করছে, কি কথা দিয়ে বলছে, এগুলি হলো পরবর্তী স্টেপ, কিন্তু মূল কথা হচ্ছে কেউ যদি অস্বীকার করলে কাফের হবে। ঠিক কেউ যদি আল্লাহর দিন থেকে বিমুখ থাকে কি হবে? কাফের হবে। কেউ যদি কোনো মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে উত্তম শরীয়ত আছে, তাহলে কি হবে? কাফের হবে। কথা বুঝছেন? ঠিক অনুরূপভাবে কেউ যদি মনে করে যে হ্যাঁ বন্দা এবং আল্লাহ এবং বন্দার মাঝে কি আছে মাধ্যম আছে, তারা ডাকলে সে কাফের হয়ে যাবে। এখন আমরা তাই বলে একজন ব্যক্তিকে ডাকা মাত্রই বলে মুশরিক কাফের মেরে ফেললে বলতে পারবো না, কারণ তাকে কি করতে হুজ্জত কে মাসালা আসবে, কিন্তু কাফের তো হবে। এটাই হচ্ছে নিয়ম। হুকুম পড়ার ক্ষেত্রে কোনো হুকুমটা দিতে হবে আপনাকে, কিন্তু কার উপর পড়তেছে ওইটা তখন ভিন্ন জিনিস আসবে। এই জিনিসটা বুঝলে আপনি তাওহীদুল উলুহিয়াটা বুঝবেন। অধিকাংশ মানুষের সমস্যা তাওহীদুল উলুহিয়াতে। তাওহীদুল উলুহিয়াতে আমাদের শেখ যেটা বলতেন, আপনাদের মনে আছে বলেছিলাম বোধহয়, যে দুইটা জিনিসে জাহিলিয়াতের যুগে ভুল ছিল। একটা কি? হ্যাঁ না, এটা না, এটা তো শিরকের কারণ। কিন্তু জাহিলি যুগে অথবা এখন পর্যন্ত যেই কারণে শিরকের মধ্যে পতিত হয়, সেই কারণটা কি? ইলাহ এবং রবের মধ্যে পার্থক্য করতে না পারে। আরেকটা হচ্ছে যেই কারণে বেশিরভাগ মানুষ এই শিরকে লিপ্ত হয়, ইলাহ এবং রবের মধ্যে পার্থক্য করতে পারে না। এটার মধ্যে অনেকেই করতে পারে না, অনেকেই করতে পারে না। কোরআনের 4টি মৌলিক পরিভাষা এই লেখক আছে একজন, তিনি এই ভুলটা করছেন। তিনি ভুলটা করছেন, বুঝলেন তো কথা? অনুরূপভাবে আরেকটা গোষ্ঠী ভুলের মধ্যে পড়ে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুশরিকরা কোন ধরনের শিরিক বেশি করতো এটা না জানার কারণেই তারা আরেকটা ভুল করে। বেশিরভাগ মানুষের ভুল দুইটা। আমাদের শেখ আব্দুল্লাহ মোহাম্মদ আল গুনাইমান হাফেজাহুল্লাহ তিনি বলতেন যে বেশিরভাগ মানুষের শিরকে পতিত হওয়ার কারণ দুইটা, মানে এখন বর্তমানে সেটা কি কি কারণে তারা হয়? এটা হলো তারা না জানার কারণে। কি জানে না? ইলা এবং রবের পার্থক্য জানে। আরেকটা কি? মুশরিকরা কোন শিরিকটা করতো সেটা না জানে। এটা আমাদের এই ইয়াতে দেখতে পাবেন, শিরকুল কাদিম হাদিস বইটা আনে দেখাই দিই তো বুঝতে পারবেন। প্রথম খণ্ডটা হ্যাঁ দেখেন এই যে বেশিরভাগ মানুষের যে জায়গায় ইয়াতে পড়েছে দুটি জিনিস, বেশিরভাগ মানুষ যে দুটি কারণে শিরকে লিপ্ত হয় এখন পর্যন্ত, এটা তো হলো কিভাবে হয়, এটা হচ্ছে কিসে বলছি, গুলু এবং একটা হচ্ছে গুলু ফিল মাখলুক আর সুজন্নে বিল খালেক, এটার মাধ্যমে পড়ে। কিন্তু এটার ভিতরে পড়ার কারণটা কি? এই যে দুইটার ভিতরে পড়ার কারণটা কি? তারা না জানাটা, অজ্ঞতা। সেটা কি জানে না? হ্যাঁ, ইলা এবং রবের তাসাউর ফি মানা রব্বে ওয়াল ইলাহ, দেখেন 46 পৃষ্ঠায়। আর তাসাউর ফি মানা রব্বে ওয়াল ইলাহ, এটা তারা ভুল করে। আর 1 নম্বর ভুলটা কিসে ছিল? 1 নম্বর ভুলটা ছিল এটা, এখানে আছে দেখবেন কত পৃষ্ঠা, 39 পৃষ্ঠায়। দলালুহুম ফি বাবিত তাওহীদ, দেখছেন তো? তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়ার মধ্যে মানুষ কিভাবে ভুলে পতিত হয়। 1 নম্বর হচ্ছে ইয়ারজুল্লাহ শাইয়াইন আসাসিয়াইন রাইসাইন
খাতাহুম তাহিদুল রসুল বিহি রসুল, রসুলরা কোনটা প্রতিষ্ঠা করার জন্য আসছে, তার রুবুবিয়া না উলুহিয়া, এটা না জানার কারণ। আর দ্বিতীয়টা কি, রব এবং ইলার মধ্যে পার্থক্য না জানা। এই জায়গাটুকু আপনাদেরকে হাইলাইট করতে হবে সবচেয়ে বেশি, যে আমরা এই জিনিসটাকে বেশি মানুষকে বোঝাবো। রসুলরা কোন কোন তাওহীদের কোন অংশ প্রতিষ্ঠার জন্য রসুলরা বেশি সংগ্রাম করেছে, সেটা কি রসুল বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে মানুষকে বলতেন কি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ, তাই না? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েই তো তার কথা। সাহাবায়ে কেরাম তো এটাই তো কষ্ট পাইছে। যদি বলতো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কোনো বেটা তাদের বিরোধিতা করতো না, কারণ এটা মানে আল্লাহ সৃষ্টি করছে। এবং তারা এটা স্পষ্ট বলতো যে আমাদের এই মূর্তিগুলো স্রষ্টা নয়, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এরা সৃষ্টি করে নাই, আল্লাহ কোরআনে বলছে, এরাও স্বীকার করে সৃষ্টি করে নাই। কিন্তু তাদের সমস্যা হচ্ছে কি, সমস্যা হচ্ছে তারা রাসূলদের, তারা মনে করতো তাদের মূর্তিগুলো আল্লাহর কাছে নৈকট্য এনে দিবে। আল্লাহকে তারা মানতো রব হিসাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর কাছে চাইতে হলে পাইতে হলে মাধ্যম ধরে পাইতে হবে, এটাই হলো সমস্যা। আর দ্বিতীয় যেটা ছিল, তারা রব এবং ইলার মধ্যে পার্থক্য করতে পারত না। যিনি রব তিনি ইলা, কথা ঠিক আছে, এই কথা সত্য, কিন্তু রব এক দিক থেকে, ইলা আরেক দিক থেকে। রব হচ্ছে তিনি স্রষ্টা, মালিক এবং পরিচালক হিসেবে, আর ইলা হচ্ছে তিনি আমার থেকে কি পাবেন সেই হিসাবে তিনি ইলাহ। বুঝলেন তো? আমার থেকে, আমি আমার কর্মকাণ্ড সব তার মুখী হবে। এরা মনে করে যে আল্লাহকে রব মানলে ইলাহ মানা হয়ে গেছে, এটা ঠিক না। রব মানলে ইলাহ মানাটা রবের মানার দাবি, কিন্তু ইলাহ মানাটা হয়ে গেলে আল্লাহকে রব মানা হতো, যে একমাত্র ইবাদত তার জন্য করতাম, তারাও মানছি, তারা ইবাদত করছে, তখন আর শিরক নাই, তখন জান্নাতি হবে একটা ব্যক্তি। কিন্তু এটা যদি না হয় তাহলে তো সমস্যা। হ্যাঁ, তাহলে পড়েন, কে পড়বেন? আপনি যেহেতু একটু জিমাচ্ছেন, আপনি পড়বেন নাকি? তাহলে ভালো হয়ে যাবেন। হ্যাঁ, পড়েন দেখি। তাওহীদুল ইলাহিয়া। তাই এর দূরবীন থাকি, আমরা দেখতে পাচ্ছি যে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তাওহীদ নাম দিয়েছেন, তাওহীদ নাম দিয়েছেন, এবং তিনি বলছেন মুতাকিদিনা, আকীদাও বলছেন, আকীদাও বলছি না, এই এর নাম আকীদা। যারা বলে যে আকীদা বলা যাবে না, তারা ইমাম তাহাবীও বুঝে নাই, তারা জ্ঞানের কোনো অংশেই নেই। বেতৌফিকিল্লাহ, এটা শব্দ দিয়ে বুঝাচ্ছেন যে মানুষ নিজে ইচ্ছা করলে কিছু করতে পারে না। আকীদাটাও আল্লাহর তৌফিক দিয়ে নিতে হবে। আপনি কি আকীদা পোষণ করবেন, আল্লাহর তৌফিক না হলে আপনি কোনোদিন সঠিক আকীদা দিতে পারবেন না। ঈমানদার কোনোদিন স্বাধীন না, ঈমানদার না বান্দা, কোনো বান্দাই পুরোপুরি স্বাধীন না। কেউ যদি বলে আল্লাহ বান্দাকে অনেক স্বাধীনতা দিয়েছে, অনেক ক্ষমতা দিয়েছে, আল্লাহ দিছে, আল্লাহ দিছে, নিজ হাতে ভাগ্য রচনা করতে পারে না। তৌফিক না হলে কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, তৌফিক না হলে আপনি ফজরের সালাত জামাতে পড়তে পারবেন না। শত চেষ্টা করলেও ঘুম এসে গেছে, একবারে বসেই রয়েছেন, দেখবেন যে বসে বসে ঘুমাই গেছে। বুঝে আসছে? এই জন্য বেতৌফিকিল্লাহ, আপনার আকীদাটাও আল্লাহ তৌফিক হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির এই মতনটার মধ্যে সবচেয়ে সুন্দর যে জায়গাটা হচ্ছে কি জানেন? ঈমান বিল কাদার। ঈমান বিল কাদার মানে যেই জায়গাতে অন্যরা এত উল্টাপাল্টা করছে, কিন্তু এখানে তিনি সুবহানাল্লাহ একেবারে পর্বত সম সুন্দর করে বলছে সব জায়গাতে। দেখবেন সামনে দেখবেন ঈমান বিল কাদারের জায়গাতে এখনকার যে বিভ্রান্ত মানুষগুলো, বেশিরভাগ মানুষ বিভ্রান্ত, তারা যদি ঈমান বিল কাদারের অর্থটা ইমাম তাহাবী থেকে নিত, তাহলে আর বেদাল করতো না। তাহলে উনিই বলছেন যে আমরা তাওহীদের সম্পর্কে কি আকীদা পোষণ করি, এটাও আল্লাহ তৌফিকে হয়, নিজে নিজে না। হ্যাঁ, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম, সব পথভ্রষ্ট, আল্লাহ যারা হেদায়েত না দিবে সে ছাড়া। তার কাছে হেদায়েত চাইতেই হবে, কোনো উপায় নেই, তার তৌফিক চাইতে হবে। এই জন্য বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই জন্য বলি ইয়া হাইয়্যু বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি মুস্তাফিদ। না চাইলে কিছু পাবেন না। হ্যাঁ, না চাইলে রাগ করে তিনি, কারণ না চাইলে আপনি পাবেন কোথেকে? তার কাছে চেয়ে নিতে হবে। এটা নাম বিনয়। চাইলে অর্থাৎ আপনি তার দাস হিসাবে নিজেকে প্রকাশ করছেন, মুতাকাব্বির না, অহংকার না। আর যদি ইবাদত করতে পারেন আল্লাহর জন্যই, তাহলে আপনি রিয়াকারী না, মানে মুখলেস।
বুঝছেন তো? আপনি মুখলেস যদি হইতে এবাদত তারই করবেন একান্তভাবে। আর যদি কোনো দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি কোনো তার কাছে সাহায্য চাইতে পারেন তাহলে আপনি মুতাকাব্বির না, অহংকারী না। অহংকারী দেশে চায় না আমি পারি, কে কে কি করবো, আমি নিজে সব পারি। কিন্তু যিনি জানে যে আল্লাহ তৌফিক না হলে করতে পারবে না, সেই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর ইবাদতের মধ্যে আছে, ব্যক্তি বুঝছে। দেখুন, যখন এরা বলল, মুসা আলাইহিস সালামের সাথীরা কি বলল, যে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, প্রকাশ্যে না দেখলে ঈমান আনবো না। আল্লাহ কি করলো, ফাআখাযাতকুমুস সাইকা, একবার মাইরেই ফেলছে, তাই না? মুসা আলাইহিস সালাম কি বললেন, ইন হিয়া ইল্লা ফিতনাতুকা, আল্লাহ আপনি পরীক্ষা, এই সবই তো আপনার পরীক্ষাই। আপনি আগে তো মারে ফেলতে পারতেন, এখন তো আমার বিপদ হচ্ছে, আমি গেলে এরা বলবে আমি মেরে ফেলছি। হ্যাঁ, 70 জন বাছাই করা মানুষ আমি মেরে ফেলছি, এটা শুনলে বনি ইসরাইল আমার টুকরো টুকরো করে ছাড়ে দিবে। ইন হিয়া ইল্লা ফিতনাতুকা তুদুল্লু বিহা মান তাশা ওয়া তাহদি আনতা ওয়ালিয়ুনা ফাগফিরনা ওয়ারহামনা আনতা খায়রুল গাফির। আল্লাহ আবার এরা জীবিত করে দিয়েছে। যা, মুসার তার উনি তার এগুলো সবই তো তার ইচ্ছা। তিনি বুঝছেন যে আল্লাহর কাছে ধর্ণা দেয়া ছাড়া কোনো পথ নেই। ফেরাউন থেকে বাঁচার জন্য তিনি আল্লাহর কাছে ধর্ণা দিয়েছেন। কি বলছেন, রব্বানা তমিস আলা আমওয়াল ওয়াসদুদ আলা কুলুবি ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম। আল্লাহ, আমি কিছু করার ক্ষমতা নেই। রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ফিল হায়াতিদ দুনিয়া, না যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, রব্বানা তমিস আলা আমওয়ালিহিম ওয়াসদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম। ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাজিবা ওয়ালা তাত্তাবিউনা সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। এই যে নবীরা সবসময় এটাই বলতেন, যাই করি না কেন সবই আল্লাহর তৌফিক, লাগবে নাহলে কাম হইব না। বুঝছেন তো? এইটা যে ব্যক্তি বুঝছে তাকদীরের মাসলা ঠিক থাকবে। আর যে ব্যক্তি বলবে হ্যাঁ আমরা করব বলে আল্লাহ লিখছেন, সুবহানাল্লাহ, তুমি কত ব্যক্তিত্ব হয়ে গেলে তুমি করব বলে আল্লাহ লেগে, তুমি কে যে আল্লাহ করব বলে, তুমি কখন করবে, আল্লাহ তো আগেই লিখছে, তুমি কখন করবে এটা কোন সিদ্ধান্ত, তুমি করার কি কি মূল্য আছে এখানে? তুমি করবে যে এটা তো তার তাওফিক লাগবে। এই জায়গাগুলি এই জন্য তাওফিক ইল্লাহ অর্থ কি বুঝে আসছে কেন? মানে আমরা যে তাওহীদের কথা বলি, আকীদা নেই, সবই আল্লাহ তৌফিক। কি বলতেছে, ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু। সবাই আমরা আপনাকে বলেছিলাম এই কথাটা, ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, এই কথাটা একেবারেই বিশুদ্ধ কথা, এমন কথা যে জগতের শ্রেষ্ঠ কালেমা এটাই। এটা হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া লা ইলাহা, এই জন্য বলছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু। দেখছেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কি, খায়রু মা কুলতুহু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি যা বলেছি আমার পূর্ববর্তী নবীরা যা বলেছে, খায়ের এর মধ্যে উত্তম কথা হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। হ্যাঁ, আরো কি বলেন, ওয়ালা ইলাহা গায়রুকা বলেন না, কোথায় বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। হ্যাঁ, তাহলে আপনি এই যে ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন, এটা হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গাতে, তার কোনো শরীক নেই। প্রশ্ন হচ্ছে, শরীক নাই এইটা যখন বলে একজন মানুষ, তখন এটা দ্বারা তার উদ্দেশ্যটা কি? আমরা যেটা বুঝি এটা কি, তার ইবাদতে কোনো শরীক নেই, তার সত্তাতে কোনো শরীক নেই, তার নামে কোনো শরীক নেই, তার গুণে কোনো শরীক নেই, তার কর্মে কোনো শরীক নেই, কোথাও কোনো দিক থেকে তার কোনো শরীক নেই, এটা আমরা বুঝি। কিন্তু এরা কি করে, আশারি মাতুরিদিরা এখানে এসে একটা পণ্ডিতি করে শুনেন, বলে কি, ইন্নাল্লাহ ওয়াহিদুন, এবারে শুরু করছে পেশটা, ইন্নাল্লাহ ওয়াহিদুন ফি যাতিহি লা কাসিমা লাহু ওয়া ওয়াহিদুন ফি
সিফাতিহি ওয়া ওয়াহিদুন ফি আফআলিহি লা শারীকা লাহু। কই আবার কি কি হয়েছে কন্ত? হ্যাঁ, এটা কি তাওহীদুর রুবুবিয়্যাহ, এটা কি সিফাত, এটা কি রুবুবিয়্যাহ। রুবুবিয়্যার অংশ না এটা, তাহলে এইটাও রুবুবিয়্যাহ, এইটাও রুবুবিয়্যাহ। উলুহিয়া কই? উলুহিয়ারে তারা তাওহীদের ভিতরেই ঢুকায় না, কিন্তু আমাদের ইমাম এরকম না। ইমাম তহাবির কথা বলছি না, অন্যরা এদের কোনোভাবে তাওহীদুল উলুহিয়াকে তাওহীদের ভিতরে ঢুকায় না। কেন বুঝছেন তো? সমস্যাটা দেখছেন তো? নাই, সমস্যাটা নাই। তাই বলে শিরিক করে এটা আমি বলতেছি না। তারা শিরিককে যেটা করতেছে এটা তারা কবিরা গুনাহ মনে করে, কিন্তু এটা তারা তাওহীদের অংশ হিসেবে ঢুকায় না। এই জন্য তারা কাউকে কাফের বলতে রাজি না। শাইখ হোসেন যখন বলতো যে কবর পূজা করলে কাফের হয়, তারা বলতো যে কাফের বানাই দিচ্ছে, তাকফির করে ফেলছে, অথচ কাফের তো হইয়াই রয়েছে। তো এই জন্য এই জাত সিফাত আফআল এই জায়গাগুলোতে বলছে, বাকি রইল কি উলুহিয়া যেটা, সেটা তারা বলে না। তো ওয়াহিদুন ফি ইনাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু যখন বলেন, আপনি এটা আম কথা বলছেন তো, এটা আপনি সব জায়গায় বলতে পারবেন। ওয়াহিদুন লা শারীকা লাহু লা ফি জাতিহি ওয়ালা ফি আফআলি ওয়ালা ফি আসমাইহি ওয়ালা ফি সিফাতিহি ওয়ালা ফি হুকুকিহি। বুঝছেন তো? এটুকু যদি বলেন আলহামদুলিল্লাহ, ইমাম তহাবির কথা অনুসারে আমরা সব, আমাদের সব চলে আসে। ইমাম তহাবি এরপরে তিনটা জিনিস উল্লেখ করবেন, গুরুত্বপূর্ণ। একটা কি বলছেন দেখেন, যে ওয়ালা ইলাহা গায়রু, এবারে আর এদের কথার বাইরে চলে গেছে, এদের কথার বাইরে চলে গেছে। বুঝছেন তো? এদের কথার বাইরে যাওয়ার পরে ওদের কি সমস্যা এখন? হ্যাঁ, ওদের কি সমস্যা? লা ইলাহা গায়রু যখন বলে, ওরা এটার কি করে জানেন? এখন তারা বলবে ইলার রব তো একটাই বুঝেছে, কারণ তারা এখন ঘুরে ফিরে ইলা মানে ইলার রবকে এক বানাবে, যাতে করে মানুষের আবাদত আমলি কাজটাকে শিরিক বলতে রাজি হবে না। আমল শিরিক করে রাজি হবে, বুঝলেন? আমলি কাজটা কবিরা গুনাহ পর্যন্ত হইতে পারে তার নিকট, কিন্তু শিরিক হইতে পারবে না, কারণ তারা তো শিরকের ভিতরে ঢুকায় না এটা। তো ইমাম তহাবির কথাটা কি কি ব্যাখ্যা করবে? ইলা বলতে রব বুঝাইছে, ইলা বলতে রব বুঝাইছে। এই হচ্ছে যারা তাবিল করে তাদের। কিন্তু আমাদের ইমাম আবুল ইজ্জ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি তিনি এই ব্যাখ্যা তার ধারেন না, তিনি সঠিক ব্যাখ্যাই করেছেন। এই জন্য তাদের নিকট আবুল ইজ্জ আল হানাফির ব্যাখ্যা তাদের কাছে গ্রহণযোগ্য না। তাদের মাতুরিদি ব্যাখ্যা আলাদা আছে, আশারি ব্যাখ্যা আলাদা আছে, এমনকি জাহমিদের ব্যাখ্যাও আছে আলাদা। হাসান আর সাক্কাফ নামে একটা আছে আস্ত মুতাজিলা, এটাও ব্যাখ্যা করছে। হ্যাঁ, এটাও ব্যাখ্যা করছে। আরেকটা আছে, নামটা ভুলে গেলাম এখন এই মুহূর্তে, সেটা এরা খুব প্রশংসা করে, যারা কবর মাজার পূজারী ওরা খুব প্রশংসা করে যে ও বিশাল কিছু দাঁড়িয়ে একটুক মিশরি একটা বেটা, এই বেটার খুব প্রশংসা করে তারা, যে তো বিশাল ব্যাপার তাওহীদের ব্যাপারে, আকীদার ব্যাপারে। হ্যাঁ, তো হের সুনাম করে, এগুলিতে সবগুলিকে কি করছে, ওই তাদের মূল থিওরি অনুসারে বিচার করছে কি রব মানলে ইলা মানা হয়ে যায়। বুঝলেন তো? রব ইলা একই জিনিস, তারা বইও লেখে এটার উপরে। শাইখ হোসেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহিকে তারা এটা দিয়ে বেশি তারা বিরোধ করছে। তাদের একটা তার বিরুদ্ধে একটা বই ওরা লিখছে, নাম দিয়েছে, তার অনেকগুলো বই লিখছে। তো ওদের এই বইয়ের কে ঘুমান যাবে না। তাদের এই বইয়ের মধ্যে তাদের মূল পয়েন্ট হলো এটা, যতগুলি মূল পয়েন্ট হলো এটা, যে রব মানলে তো আল্লাহ হয়ে যায়। আর এত পেছাল করতেছে কেন? ওই লোকে বেশি বাড়াবাড়ি করতেছে। তারা দলিল দেয় মাঝে মধ্যে কি জানেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহ বলছে রব করছে, উনি আবার ইলা বানাচ্ছে কোত্থেকে। তারপর আরো দলিল দেখি, কবরের মধ্যে প্রশ্ন করে মান রব্বুকা, মান ইলাহকে তো প্রশ্ন করা হবে না।
সেখানে কত প্রেস মারছে কত রকম, হ্যাঁ? তারা জানে না, এর পরেই বলছে ওমা দিন উকা, দিনটা তো উলুহিয়ত, যেটা মানতে হবে। হ্যাঁ, তারা ওইখানে ভুলে গেছে ইন্নাল্লাযিনা কারাবুন আল্লাহ, এরপরে কি বলছে সুমাস্তাকাম, ওইটা কি? এটাই তো উলুহিয়ত। মানে বাক্যের অর্ধেক আনবে আর অর্ধেক আনবে না। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বহুত আগে আমাদের বলে গেছেন, বেদাতি কখনো তার বক্তব্যের উপরে বাতিল কখনো সঠিক দলিল দিতে পারবে না। যদি কোনো দলিল দেয় ওখানে অবশ্যই এমন কোনো জিনিস থাকবে যা তার বক্তব্যকে বাতিল বলে প্রমাণ করে দিবে। আমাকে কথা বুঝাইতে পারছি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। তাহলে আমরা এখন আগে সামনে পড়ি। তো লা ইলাহা গায়রুকা বুঝছেন তো? আই লা মারবুদা বিহাক্কিন গায়রুহু, তিনি ব্যতীত আর কোনো হক মাবুদ নাই। হক শব্দটা এখানে আসবে। আই মাবুদ, ইলা মানে মা'লু, ইলা বামানা ফেয়াল বামানা মাফরুল, আই ফেয়াল বামানা মাফরুল, এর অর্থ হচ্ছে ইলা, হ্যাঁ, বামানা মা'লু, মাবুদ, হ্যাঁ, যার ইবাদত করা হয়, তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। বুঝে আসছে? তার কোনো ইবাদত হবে না, তার ইবাদত করা যাবে না। ওয়ালা ইলাহা গায়রু। তাহলে আমাদের ইমাম তার সঠিক তথ্যটাই দিয়েছেন যে আল্লাহকে ছাড়া কাউকে ইলাহ মানা যাবে না, এবং এটা তিনি সঠিক অর্থে আনছেন, উলুহিয়তের অর্থে আনছেন, রুবুবিয়তের অর্থে আনেন নাই। কারণ তিনি ওয়াহিদুল্লাহ শরীক আল্লাহর পরে আনছেন, যেহেতু এটার কথা। বুঝে আসছে? তাহলে আমরা পাইলাম যে তাওহীদুল উলুহিয়া এটাই যে আমার অ্যাক্টিভিটিসগুলি আল্লাহর দিকে যাবে। এই নয় যে আল্লাহর কর্মকে আমি স্বীকার করে নেব, এটা না। আল্লাহর কর্ম স্বীকার করা রুবুবিয়তের অংশ, আল্লাহর জাত স্বীকার করা রুবুবিয়তের অংশ। কিন্তু যেই জাতকে স্বীকার করছি, যার কর্ম স্বীকার করছি, তার জন্য আমার করণীয়টা কি? উলুহিয়া। তার জন্য আমার করণীয় হচ্ছে উলুহিয়াটা। আর তিনি স্বীকৃতি করছে যে জাত আমার স্বীকার করছে, এটা হলো কি? রুবুবিয়ত। জাত এবং আফআল স্বীকার করা রুবুবিয়ত। তাই এরপর পড়েন আল্লাহু তাই এর দূর পর্যন্ত আসি। আল্লাহ তাআলা ইস্তাজিবু দাওয়াতি, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং মানুষের প্রয়োজন পূরণ করেন। তাহলে দোয়াটা কি? ইবাদত। এই জন্য এখানে উলুহিয়ত আনছে, দোয়াটা ইবাদত। বুঝছেন তো? হাদিসে আছে কি? আদ-দুআউ হুয়াল ইবাদা। আরেকটা আছে আদ-দুআউ মুখুল ইবাদা, আর সনদ দুর্বল। কিন্তু আদ-দুআউ হুয়াল ইবাদা, কারণ প্রত্যেকটি ইবাদতের মধ্যে দোয়া আছে। যদি মুখে নাও থাকে দোয়া, দোয়া দোয়া দুই প্রকার, একটা দোয়া সানা, আর একটা হলো দোয়া সানা, একটা দোয়া মাসালা। একটা হলো প্রশংসার মাধ্যমে দোয়া, আর একটা হলো চাওয়ার মাধ্যমে দোয়া। যত ইবাদত আছে তার মধ্যে হয় প্রশংসা আছে, না চাওয়া আছে। এমন কোনো ইবাদত নাই যেখানে প্রশংসা নাই। আপনি যখন একজন রাসূলুল্লাহ যখন কি দোয়া করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আফদালুদ দোয়া, কি বলছে? আফদালুদ দোয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রশংসা না, চাওয়া আছে নাই, কিন্তু আফদালুদ দোয়া বলছে। এর অর্থ হচ্ছে এটা যে দোয়া থানা হয়। বুঝে আসছে? আবার সরাসরি চাওয়া আছে, সেটা কোন জায়গায়? যেখানে চায় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা চাওয়া। ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, চাওয়া হয়েছে। তাহলে দোয়া, এই জন্য বলছে আল্লাহ ইস্তাজিবু দাওয়াত, আল্লাহ তাআলাই দোয়া কবুল করবে। আল্লাহর কাছে চাইতে হবে, আর কেউ কবুল করবে না। আল্লাহ আর কেউ দোয়া আর কারো কাছে চাওয়া যাবে না। চাইবেন কখন? যদি চাইতে পারেন জীবিত উপস্থিত সক্ষম। 3 শব্দ, জীবিত উপস্থিত সক্ষম, মুখস্থ রাখবেন এগুলো সবসময়। এই 3টা হলে চাওয়া যাবে। আমি বলতে পারবো যে এক গ্লাস পানি দেন, আপনি দিতে পারবেন। কিন্তু আমি যদি বলে যে আমাকে আপনি অসুখ ভালো করে দেন, এটা বলে শিরকে দেব, কারণ আপনি এটা পারবেন না, অক্ষম। বুঝে আসছে? কিন্তু আপনি এটা বলতে পারবো যে আপনি আমার জন্য এক গ্লাস পানি দেন, কিন্তু আপনি জীবিত, কিন্তু যে জীবিত না তার কাছে এটা চাইলেও শিরক হবে, কারণ সে তো করতে পারবো না। মরা মানুষের কাছে পানি চাওয়া যায় না। হ্যাঁ, আবার যে উপস্থিত নেই তার কাছেও চাইলেও শিরক হবে, কারণ আপনি তো এমন লোকের কাছে তার কোনো অস্তিত্ব এখানে। এর অর্থ হলে আপনি তার মনে করতেছেন যে সে ওখান থেকে এটা করতে সক্ষম, এবং তার ক্ষমতার বাইরে আপনি তার কাছে এই বসছেন। এই জন্য কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে দোয়া কে কবুল করে? আল্লাহ। ওয়ায়াকদিল হাজাত কে? আল্লাহ।
সুতরাং এটা এই জন্য এখানে আনা হয়েছে যে এটা উলুহিয়াতের উপর দাবি করে, যে কেউ আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে দোয়া কবুল চাইবে, সে আল্লাহকে রব হিসাবে, ইলাহ হিসাবে মেনেছে, আল্লাহর ইবাদত করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওই যে সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তাহলে বোঝা গেল পুরো আয়াতটাই আমার ইস্তিজাবুদ দাওয়া ওয়া ইয়াকদিল হাজাতের অন্তর্ভুক্ত হচ্ছে। যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে সেই ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করছে, আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে সেই ব্যক্তি শিরকে নিপতিত হয়েছে। হ্যাঁ, আর এরা যে কি বলবে, আশারি মাতুরিদীরা গুনার কাজ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু শিরিক বলতে রাজি নেই, শিরিক বলতে রাজি নেই। এই জন্য তাদের নিকট কবরের কাছে গিয়ে বলতে পারবেন আপনি যে ইয়া রাসূলুল্লাহ, ওই যে কোরআনবন্দির লেখক, কোরআনবন্দির লেখক কি করছে, আপনার কাছে মন খুলে দিব, আপনি বলবেন আল্লাহর কাছে, আমার সেই সুযোগ দেওয়া হইল না, যাই আছে এটা, এটা শিরক। আল্লাহর কাছে চাওয়া সরাসরি চাইবেন, আল্লাহর কাছে এটা বলবেন না কারো যে মরা মানুষের, হ্যাঁ জীবিত মানুষের বলতে পারবেন, আল্লাহর কাছে বলেন আমার জন্য দোয়া করে, এটা বলতে পারবেন। মরা মানুষের কাছে চাওয়ার তো হচ্ছে আপনি তার কাছে চাই বসেন, তার কাছে চাইলেও শিরক, এই চাওয়াটা করা যাবে না। তো এটা কি বুঝে আসছে আমাদের? এটা এই জন্য এখানে আনতে হচ্ছে যে দোয়াটা আল্লাহর কাছে হবে, কবুল কে করবে? আল্লাহ। এটা আপনার বিশ্বাস থাকতে হবে, এটা আপনার আমলে থাকতে হবে, এটা আপনার মুখে থাকতে হবে। বলছি না তিনটা অংশ ইবাদতের, অন্তরে, মুখে, কর্মকাণ্ড। কোনো একটা যদি ফিরাই দেন তাও শিরক হয়ে যাবে। মুখে কইছেন অন্তরে নাই, তাও শিরক। অন্তরে কইছেন মুখে নাই, অন্তরের মধ্যে বিশ্বাস করে বসে আছে যে তিনি আমার কথা শুনবেন, ওই যে কোরআনবন্দির লেখার মতো, তাহলে শিরক হয়ে যাবে। আর যদি মনে করেন যে হ্যাঁ যে আমি কর্মকাণ্ড করে ফেলছি, সিদ্ধাটা দিয়ে ফেলছেন, তা শিরক হয়ে যাবে। এই জন্য এই তিন দিক থেকে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া কবুল চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখানে কোনো অন্তরে, মুখে, কর্ম কোনো দিক দিয়ে কারো কাছে চাওয়া যাবে না, পরিপূর্ণ আপনার আল্লাহ মুখী হইতে হবে। এরপর ওয়াল আমনু ওয়াল ইয়াসু আন ইয়ানকুলান আন মিল্লাতিল ইসলাম। আমন অর্থ কি বুঝেন? নিরাপদ মনে করা যে আমার আর কিছু হবে না। ওয়াল ইয়াসু নিরাশ হওয়া যে আমি আর কিছু পাবো না, এই দুইটাই ইসলাম থেকে বের করে দেয়। তাহলে দুইটাতে ইসলাম থেকে বের করে দলিল কি? হ্যাঁ আহসানতা, এটা একটা হইলো, এটা হলো ইয়াসের। আমনের একটা বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াসুল ইয়াস না, এটা হলো লা ইয়ামান, একটা আছে আয়াত ইয়ামান। হ্যাঁ আয়াত এটা না, একটা আছে কি ওয়া ইন্নাহু লা ইয়ামানু মিন মাকরিল্লাহ। হ্যাঁ আয়াতটা কই দেখি, এটা বের করে দেখি পারি কিনা। ইল্লাল কাওমুল খাসিরুন, তাই না? এটা আপনার হাল শব্দ জানেন, আমি খুঁজে পাইনি, দেখেন। তাহলে ওয়া ইন্নাহু লা ইয়ামানু মিন মাকরিল্লাহ ইল্লাল কাওমুল খাসিরুন। তাহলে আল আমরু মিন মাকরিল্লাহ এটা হলো কাদের কাজ? কাফেরদের কাজ। এবং ইয়াস মির রাহমাতিল্লাহ এটাও কাফের কাজ, আল্লাহ কোরআনে বলছে। তো আমরা যারা আল্লাহকে না চাইয়া, আমাদের বান্দাদের মধ্যে, আমরা না আলহামদুলিল্লাহ মাফ করুন, মানে বান্দাদের আল্লাহর কাছে না চাইয়া মনে করে যে হ্যাঁ আমার কি তিনি দিবেন নাকি, সে ব্যক্তি কুফরিতে লিপ্ত। আর যে ব্যক্তি মনে করবে যে আমার কিচ্ছু হবে না, জান্নাত পেয়ে যাব, সে ব্যক্তি কুফরিতে লিপ্ত। বুঝলেন তো কথাটা? এই জন্য আল আমনু ওয়াল ইয়াসু দুইটাই নিষিদ্ধ। মিন আল আমরু মিন মাকরিল্লাহ ওয়াল ইয়াসু মিন রাহমাতিল্লাহ, এই দুইটাই নিষিদ্ধ। আল আমরু মিন মাকরিল্লাহ ওয়াল ইয়াসু মিন রাহমাতিল্লাহ, এটা আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন। এটা কখন হয় জানেন তো? এটা ইবাদতের জায়গায় হয়, এই জন্য এটা এখানে আছে। ইবাদতের মধ্যে মানুষ সাধারণত ইবাদত করে না কেন? আশা নিয়ে বসে আছে, এমনি ভাবতে পারে যাবে। আবার কেউ কেউ আছে নিরাশ হয়ে বসে রয়েছে, আমার কি আর দিবেন নাকি। এই দুইটাই শরীয়তে জায়েজ নাই। ইবাদত যদি আল্লাহর জন্য করতে হয়, আপনাকে ভারসাম্য আসতে হবে। সেটা কি? ওয়াসাবিরুল হাক্কি বাইনাহুমা লিআহলিল কিবলা, কিবলার অনুসারীরা সবসময় মাঝে থাকে। এটা কি? হ্যাঁ আশা এবং ভয় দুইটার মাঝখানে থাকে। একেবারে ভয়ে খারিজি হইয়া যায় না, আবার আশা হইয়া
মুরজিয়া হইয়া যায় না, বরং বাইনাহুমা আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। এবং তারা মনে করে আল্লাহর কাছে চাইলে ইয়াদউনা রাব্বাহু খাউফান ওয়া তামান। আবার কি বলছে? রাগাবান ওয়া রাহাবান, ইন্নাহুম কানু ইসারুনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান। রাগাবান ওয়া রাহাবান, বুঝছেন তো? যে ভয়ও আছে যদি না দেয়, যদি আমি তো শেষ হয়ে যাব, আবার আশাও আছে আমি তো কাজ করছি দিবেন, কিন্তু না দিয়ে কই যাবেন এটা বলা যায় না, বুঝলেন তো কথাটা? আর কেন দিবেন এটাও বলা যায় না। দিবেন, তার ক্ষমতা আছে, তিনি দিবেন, আমি শুধু চাওয়া দরকার। হ্যাঁ, আমার শুধু চাওয়া দরকার। আমার দায়িত্ব হচ্ছে তার কাছে চাইলে কি হব, আমি চাইলে একমাত্র তার কাছে চাইলে আমি যদি চাইতে পারি একমাত্র তার কাছে মুখলেস হব, এখলাস। সাহায্য চাইলে আমি সাহায্য চাইলে আমি অহংকার থেকে মুক্ত হব, অহংকার থেকে মুক্ত হব। আর যদি তার কাছে না চাই আমি অহংকারী হয়ে যাবো। এই জন্য বলছে, দেখেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, দেখছেন তো শব্দটা কেমন আনছে? আগের অংশে আনছে কি চাও, না চাইলে কইছে মুতাকাব্বির। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন যে আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। এরপর বলছে ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা, যারা অহংকার করে, অর্থ হলো যারা চায় না তারা অহংকারী, যারা চায় না তারা অহংকারী। এই জন্য যদি আপনি আল্লাহর কাছে চান তাহলে আপনি আমনও হন নাই, ইয়াসও হন নাই। হ্যাঁ, যে ব্যক্তি আমনের মধ্যে আছে, বলে যে আমার আর কি সমস্যা, আমার তো আছেন আমার ব্যারিস্টার, হ্যাঁ আছেন আমার মুখতার, হ্যাঁ যদি গান গানে অনেকে শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ফার। এটা কোনটা? এটা কোন ছাগল? এটা কে ফার করবে ওটারে? মানে মানুষের মধ্যে সীমা থাকা দরকার আছে ভাই। হে যে এটা কইছে হে আমন হইয়ার বইয়া দিছে, হে চায় না। আর ইয়ার যে আছে সেও চায় না। হ্যাঁ, সে বলছে আমার কি দিব নাকি, আমার আর উপায় নেই। সে এরপরে মরার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আত্মহত্যা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, অথবা সে দুনিয়ার অপকর্ম করে বেড়াবে, আমার তো আর কোনো উপায় নেই। এটা ঠিক না। ইমানদার কখনো নিরাশ হইতে পারে না, ইমানদার কখনো এবার একেবারেই নিরাপদ দাবি করতে পারে না। দুইটাই, নিরাপত্তা পুরোটাই দেখাবে না, নৈরাশ্যতে প্রকাশ করবে না, বরং মাঝে মাঝে থাকবে। যত গুনাহগারই হোক, আল্লাহ বলছে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মাঝে মধ্যে আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করে মানুষে, কয় যে আল্লাহ বলছে, রাসূল বলছেন যে ঘুমায় ঈমান আনলে আগের গুনাহ মাফ হবে, ইসলাম আনলে। আমরা যারা ইসলামের উপর বড় হয়েছি আমাদের কি কারণে মাফ হবে? আরে বোকা, ওই বেটা যদি কোনো কুফরি করে যদি মাফ পায়, তুই ইসলামের উপর থাকি তো আর বেশি পাবি। তোর কি যে এত বেশি, তোর একটা শব্দ বলবি, কি বলবি? রব্বিগফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, বাস শেষ, বিশাল জিনিস পেয়ে গেছে। তবে নিরাশ হয়ে যায়, আবার আশা ভয় করবে, বলছি আবার ভাই এই যাবো, এটা না। মানে আল্লাহর কাছে ভয় থাকবে সবসময় যে যদি মাফ না করে আমি বিপদে পড়ে যাবো। আল্লাহ আপনি আমার আশাবাদী যে আপনি আমাকে মাফ করবেন। হ্যাঁ, ইয়াল্লাহ সাহেব। ওয়ানুহিব্বু আহলাল আদল ওয়াল আমানা ওয়া নুবগিদু আহলাল জুর ওয়াল খিয়ানা। এখান থেকে আরেকদিন পড়বো। দেখছি আমরা যেভাবে ঘুমাচ্ছেন, আরেকদিন না পড়ে উপায় নেই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।